আওয়ামী লীগ নেতা ও দশম জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ গ্রেফতার। 12 জেলায় ভয়াবহ বন্যায় 13 জনের মৃত্যু, দুর্গতদের পাশে সাধারণ মানুষ ও ছাত্র আন্দোলন। হত্যা মামলায় 5 দিনের রিমান্ডে মেনন, আছে ক্লাব পাড়া নিয়ন্ত্রণ আর ভর্তি বাণিজ্যের অভিযোগ। সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম, আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। সাবেক সাংসদ ও আওয়ামী লীগ নেতা আসম ফিরোজকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় বনানী থেকে তাকে গ্রেফতার করা হয়। আসম ফিরোজ পটুয়াখালী 2 এবং 6 আসন থেকে 8 বার আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া দশম জাতীয় সংসদের চিফ হুইপের দায়িত্ব পালন করেন আসম ফিরোজ। বর্তমানে মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক তিনি। বন্যায় ডুবে আছে 12 জেলা। বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকার, সচল নেই মোবাইল নেটওয়ার্ক। বন্ধ রয়েছে ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ। বন্যার্তদের সহায়তায় 5 জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। এদিকে পূর্বাভাস কেন্দ্র বলছে আগামী 48 ঘন্টায় নদ নদীর পানি বিপদসীমার নিচে নামতে পারে। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুমিল্লায় গোমতী নদীর প্রবল স্রোতে ভেঙেছে বাঁধ, তীব্র বেগে ঢুকছে পানি। প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম, সব হারিয়ে নিঃস্ব দিশেহারা মানুষ ঠাঁই নিয়েছেন সড়কের ওপর। ঢাকা ফেনী চট্টগ্রাম মহাসড়ক উপচে ঢুকছে বানের পানি। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার পর ফেনী পৌর শহরও তলিয়ে গেছে। নোয়াখালীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ছেড়ে ছুটছে মানুষ। স্থানীয় জনগণের সহযোগিতায় আমরা 2টা আশ্রয় প্রকল্প চালাইতেছি। এই 2টা কেন্দ্রের মধ্যে আমাদের বর্তমানে প্রায় 400-র উপরে লোক আছে। এখানে আমরা নিজ উদ্যোগে সবকিছু করতেছি। এলাকার যুব সমাজ এবং সিনিয়র জুনিয়র বড় ভাইরা বা প্রতিনিধিরা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করতেছে। লক্ষ্মীপুরের 5 উপজেলায় 6 লাখ মানুষ পানিবন্দী। আশ্রয় কেন্দ্রগুলোতে ঠাঁই নিয়েছে 5,000-এর বেশি মানুষ। মৌলভীবাজারেও হুহু করে ঢুকছে বানের পানি। ধলই ও মনু নদীর বাঁধ ভেঙে রাস্তাঘাট ও বাড়িঘর তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন জেলার 212টি গ্রামের 1.5 লাখেরও বেশি মানুষ। ঢলের তোড়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়ায় কমপক্ষে 40টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্ধ রয়েছে আখাউড়া স্থলবন্দরে আমদানি রপ্তানি এবং ইমিগ্রেশন সেবা। হঠাৎ করে মনে হলো খেলা বাইঙ্গা হয়ে গেছে, নেওয়ার পরে মনে হলো কিছুদিনই তারা লইব এমন কোনো সময় পাইছে না। সবকিছু তলিয়ে গেছে। আমাদের এলাকার মানুষ খুবই দুর্ভিক্ষের মধ্যে আছে, খুব কষ্টের মধ্যে আছে। 20 বছরের পানি আর দেখি না, 2004 সালের বন্যার পর আর এই পানি আর এদিকে আসে না। চট্টগ্রামে ফটিকছড়ি অংশে হালদা নদীর বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে বিভিন্ন স্থান। মাতামুহুরী ও শঙ্খ নদীর পানিতে ডুবেছে 11 উপজেলা। কাপ্তাই হ্রদের পানি বেড়ে রাঙামাটির ঝুলন্ত সেতু 1 ফুট পানিতে ডুবে গেছে। বানের পানিতে তলিয়ে গেছে সুন্দরবন। মোংলা ও পশুর নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া বৃষ্টিপাত কমতে শুরু করায় খাগড়াছড়ি ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে 11 জেলায় এ পর্যন্ত মারা গেছে 13 জন, আর ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় 45 লাখ বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান। সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, পানিবন্দী রয়েছে প্রায় 45 লাখ মানুষ। দুর্গতদের এখন পর্যন্ত 3,52,00,000 নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া 20,150 টন চাল আর 15,000 প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। দুর্গত এলাকা থেকে 1,88,000-এর বেশি মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা হচ্ছে যে 44,97,535 জনের হিসেব আমরা এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে। আর পরিবার যদি বলেন সেক্ষেত্রে হলো যে 11 জেলায় 8,87,629 জন পর্যন্ত মৃতের যে আমরা সবমোট তালিকা পেয়েছি। 2 জন মহিলা সহ মোট 13 জন, কুমিল্লায় 4 জন, ফেনীতে 1 জন, চট্টগ্রামে 2 জন, নোয়াখালী 1 জন, ব্রাহ্মণবাড়িয়া 1 জন, লক্ষ্মীপুরে 1 জন এবং কক্সবাজারে 3 জন। বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন সহ শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ত্রাণ বিতরণ সহ উদ্ধার কাজে সহায়তা করছেন তারা। খাগড়াছড়িতে দুর্গত এলাকা পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন তিনি। নোয়াখালীতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শাহজাহান। লক্ষ্মীপুরের রামগঞ্জ ও কমলনগরে বন্যার্তদের জন্য 24,000 মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। সদরসহ দুর্গত আরও 3 উপজেলায় বিতরণ করা হয়েছে শুকনো খাবার। বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ দুর্যোগ মোকাবেলায় দল মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। মানিক শিকদারের রিপোর্ট। ভয়াবহ বন্যার কবলে দেশের 12 জেলা, আশ্রয়হীন হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। দুর্গতদের সাহায্যে উদ্যোগ নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমাদের এই প্রত্যেকটি ট্রাকে প্রায় 1000-এর মতো ত্রাণ সামগ্রী প্যাকেট আছে, যাতে আমরা এভাবে তৈরি করেছি যাতে অ্যাটলিস্ট একটা পরিবারকে আমরা এই ত্রাণ সহায়তা দিয়ে তাদেরকে স্বয়ংসম্পূর্ণ করতে পারি। আজকে আমরা আশা করছি কমপক্ষে আমরা 10টা ট্রাককে এই সকল এরিয়াতে আবার পাঠানোর চেষ্টা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানায় বন্যার্তদের মাঝে শুকনো খাবার ও ওষুধ বিতরণ করা হচ্ছে। আমাদের যেই জিনিসগুলো একটু কম আসছে, যেগুলো আমাদের বেশি দরকার, সেগুলো হচ্ছে শিশু খাদ্য, পশু খাদ্য। এই 2টা জিনিস খুবই কম আসছে, এই 2টা জিনিস নিয়ে আসবেন। এছাড়া পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, এছাড়া হচ্ছে আমাদের চার্জার লাইট লাগবে, কয়েল লাগবে, লাইটার লাগবে এবং আশ্রয়স্থলগুলোতে আশ্রয় নেওয়ার জন্য তাদের পাটি লাগবে। আপনারা কিছু পাটি নিয়ে আসবেন, সিমেন্টের বস্তা, মোম, এগুলো আমাদের লাগবে খুব বেশি। দুর্যোগ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানায় তারা। আমাদের যে ত্রাণ সংগ্রহ কর্মসূচি চলছে সেটাকে আপনারা কন্ট্রিবিউট করেন যতটুকু পারেন। আমরা যে ক্রান্তিকাল পার করছি, যে দুর্যোগপূর্ণ সময়টি পার করছি, এটা দেশে বিদেশে সকল ধরনের বাঙালি যারা বাংলাদেশে যারা রয়েছেন তারা ঐক্যবদ্ধভাবে সাপোর্ট করেন। আমরা আপনাদের সাপোর্ট পেলেই আমরা এই দুর্যোগটাকে কাটিয়ে উঠতে পারব। ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এই ত্রাণ বিতরণ কার্যক্রম চলবে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। একই সময়ে লালবাগ থানায় আরেকটি হত্যা মামলায় লালবাগের সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক এবং ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব শাহ কামালকেও 5 দিনের রিমান্ড দেওয়া হয়। মাহতাব মিনহাজের প্রতিবেদন। নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে শুক্রবার বিকালে আদালতে আনা হয়। সে সময় আদালত চত্বরে ছিল কড়া নিরাপত্তা। তদন্ত কর্মকর্তা 10 দিনের রিমান্ড আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হায়দারের আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। নিউ মার্কেটের নীলক্ষেত মোড়ে ছাত্র জনতার উপরে পুলিশ গুলিবর্ষণ করে এবং এই গুলিবর্ষণ করে সেখানে আব্দুল ওয়াদুদ নামে একজন আন্দোলনকারীকে পুলিশ গুলি করে হত্যা করা হয়। বিজ্ঞ আদালত তার বক্তব্য শুনলেন এবং আমরা কোর্ট অফিসার হিসাবে তাকে আমরা প্রসিকিউশনকে আমরা উপস্থিত সহায়তা করি। পরবর্তীতে এই আসামিদের পক্ষে আইনজীবী তারাও তাদের বক্তব্য রাখেন। তারা তাদের বক্তব্য রাখার পর বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর এই আসামির বিরুদ্ধে প্রাথমিক তদন্তে এই ঘটনার সঙ্গে জড়িত প্রতিমান হওয়ায় এবং তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই আসামিকে আর 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানি চলাকালে আদালত চত্বরে বিএনপিপন্থী আইনজীবীরা মেননের বিরুদ্ধে বিক্ষোভ করেন। বৃহস্পতিবার রাশেদ খান মেননকে গ্রেফতার করা হয়। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।
সমাজতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি করলেও শেষ পর্যন্ত নীতি ধরে রাখতে পারেনি ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। 3 দফায় মতিঝিল ও রমনা এলাকার সংসদ সদস্য ছিলেন তিনি। এ সময় ক্লাব পাড়ার নিয়ন্ত্রণ ও স্কুল কলেজের ভর্তি বাণিজ্য নিয়ে অভিযোগ ওঠে মেননের বিরুদ্ধে। ছাত্র জনতার আন্দোলন কঠোরভাবে দমনে শেখ হাসিনাকে পরামর্শদাতাদের একজন ছিলেন রাশেদ খান মেনন। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। গত 29 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে 14 দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন। ওই বৈঠকে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া সহ উপস্থিত ছিলেন অন্য আরও অনেকে। বাংলাদেশের যে ঘটনাগুলি ঘটছে আসলে এটা তো রাজনীতি কিছু না, এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ। বৈঠকে রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুর আহ্বান ছিল ছাত্র জনতার আন্দোলন দমনে আরও কঠোর হওয়ার। দেশব্যাপী কারফিউ জারির পরামর্শও ছিল তাদেরই। তবে আন্দোলন দমন করতে পারেনি শেখ হাসিনা সরকার। 5 আগস্ট পতনের পর শেখ হাসিনাকে যারা কঠোর হওয়ার পরামর্শ দিয়েছিলেন একে একে গ্রেফতার হচ্ছেন তারা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বনানী এলাকা থেকে হত্যা মামলায় গ্রেফতার হন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনের সংসদ সদস্য ছিলেন রাশেদ খান মেনন। এ সময় মতিঝিলের ক্লাবপাড়া, ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বাণিজ্য সহ নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগ উঠে আসে রাশেদ খান মেননের বিরুদ্ধে। সিনোকিং হিসেবে খ্যাত যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাট ও খালেদ মাহমুদ ভূঁইয়া ছিলেন রাশেদ খান মেননের ডান হাত। সম্রাট ও খালেদ দুজনই ছাত্র জনতার আন্দোলন দমনে ছিলেন মারমুখী ভূমিকায়। সমাজতন্ত্র প্রতিষ্ঠার নামে রাজনীতি করা রাশেদ খান মেনন শেষ পর্যন্ত বিচ্যুত হয়েছিলেন বলেই জানাচ্ছেন তার এক সময়ের সহযোদ্ধারা। উনি 14 দলীয় জোটের থেকে নির্বাচিত এমপি ছিলেন এবং মন্ত্রিসভার সদস্য ছিলেন। শাসক দলের শরিক দলের নেতা হিসাবে রাশেদ খান মেননরা যে বিবেচনা করছে আমরা সেটাকে ভুল কৌশল হিসাবে মনে করি, এটাকে অপকৌশল হিসাবে আমরা মনে করি। তাদের আসলে রাজনৈতিক স্খলন ঘটেছে, তাদের নানা ধরনের আপোষকামিতা, নানা ধরনের আমরা দেখেছি যে ক্ষমতার ভাগ বাটোয়ারার দিকে তাদের অনেকেরই আমরা মনোযোগ দেখেছি। এটা শুরু হয়েছে অনেক আগে থেকে। দুর্নীতির প্রমাণ মিললে শাস্তি নিশ্চিত করার আহ্বানও তাদের। যে মানুষরা নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করবে, অনুপ্রাণিত করবে, একটা আদর্শের বাতিঘর হয়ে উঠবে, একটা আদর্শের প্রতীক হয়ে উঠবে, সেই মানুষরা যখন এই ধরনের নানা অপতৎপরতার সঙ্গে যুক্ত হয়ে পড়েন, মানুষের স্বপ্নগুলো ভেঙে যায়, আশাগুলো ভেঙে যায়। শেখ হাসিনা পতনের পর দায়িত্বে অন্তর্বর্তী সরকার। এই সরকার সুশাসন প্রতিষ্ঠা করবে, দুর্নীতিবাজরা গ্রেপ্তার হবে, দুর্নীতিমুক্ত হবে দেশ, এমন প্রত্যাশাও করছেন এই রাজনীতিকরা। বিপ্লবী রূপান্তরেরও একটা সুযোগ সম্ভব। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। ব্যবসায়ী এস আলম ও তার 2 ছেলের বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা। রূপ পাল্টাচ্ছেন হাসিনাকে নির্লজ্জ সমর্থন দেয়া ব্যবসায়ীরা, ভোল পাল্টে নতুন সুর। আমন্ত্রণ আবারও 21 সংবাদে। ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার 2 ছেলের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরের আদাবর থানায় মামলাটি করা হয়। পুলিশ জানিয়েছে মামলার বাদী রফিকুল ইসলাম এজাহারে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে উস্কানি দিয়ে খুনের অভিযোগ আনেন। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, শেখ ফজলুল করিম, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ এবং তার 2 ছেলে আহসানুল আলম মারুফ ও আশরাফুল আলম সহ 156 জনকে আসামি করা হয়েছে। ভোল পাল্টাচ্ছেন সেই ব্যবসায়ীরা। গত 16 বছর হাসিনাকে নির্লজ্জভাবে সমর্থন দিয়ে এখন গাইছেন ভিন্ন সুর। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসায় পঞ্চমুখ তারা, আবদারেরও শেষ নেই। আকবর হোসেন সুমনের রিপোর্ট। কবির সুমনের
জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই, প্রথমত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই, ভীষণ অসম্ভবও তোমাকে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ব্যবসায়ীদের এমন দৃষ্টিকটু সমর্থনেই বেপরোয়া হয়ে উঠেছিলেন ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনাকে আবারও প্রতিজ্ঞা করে গেলাম, আপনার সাথে আমরা ছিলাম, আমরা আছি, আমরা ভবিষ্যতেও থাকব। প্রধানমন্ত্রী, আপনার সাথে শক্তিশালী করা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব। আমি মনে করি যারা এই খারাপ কাজ করেছে, এই অসভ্যমিতা করেছে, যারা আমার দেশকে পুড়িয়েছে, তাদেরকে আপনি আইনের আওতায় আনুন। গত 16 জুলাই সময়ের বীর সন্তান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ ঘাতকের বুলেটে শহীদ হওয়ার পর গোটা দেশ যখন বিক্ষুব্ধ, ঠিক সেই মুহূর্তে 23 জুলাই গণভবনে ছুটে গিয়েছিলেন ব্যবসায়ীরা। আমাদের নেতৃত্বের প্রতি আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। ইনশাল্লাহ মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা তার প্রতি আমাদের এই আস্থা বিশ্বাস, এবং মৃত্যুর পরেও তার প্রতি আমাদের আস্থা বিশ্বাস ইনশাল্লাহ থাকবে। অনেকের বিরুদ্ধে হাসিনা সরকারের 16 বছরে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ রয়েছে। 2009 সালের 22,000 কোটি টাকার খেলাপি উন্নীত হয়েছে অন্তত 2 লাখ কোটিতে। এছাড়া এদের বিরুদ্ধে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে অতি মুনাফা করার অভিযোগও বিস্তর রয়েছে। বাণিজ্যের আড়ালে অর্থ পাচারের অভিযোগও। দুবাই, সিঙ্গাপুর, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ নানা দেশে অর্থ পাচার করেছেন তারা। তাই হাসিনাকে টিকিয়ে রাখতে সমর্থন দিয়ে গেছে ব্যবসায়ীরা। অনেকেই সেটা স্বীকারও করেছেন। আমিও মোটামুটি ভাবে 14 বছর আগে তুলনায় 14 গুণ উপরে চলে আসছি। আমরা সরকারের পাশে সবসময় ছিলাম, এখনো আছি, ইনশাল্লাহ আপনার পাশে আমরা থাকব। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ায় এখন সেই ব্যবসায়ীরাও ভোল পাল্টাচ্ছেন। আমি যদি বিপদে পড়ি, পুলিশ ইজ নট অ্যাভেলেবল, উইথ হুম আই উইল কন্ট্যাক্ট, এই ব্যাপারগুলো তার কাছে তুলে ধরা হয়েছে। তো উনি ওই ব্যাপারে আশ্বস্ত করেছেন। আজকের যে ক্রাইসিস, এই ক্রাইসিসে আমি মনে করি ব্যবসায়ীদেরকে এক জায়গা থাকতে হবে। আর আপনারা বলেন যে আমরা একসঙ্গে চলবো, অর্চম, আমরা মিথ্যা কথা বলছি, একদম মিথ্যা কথা বলছি। এখনো আমাদের দলীয় পরিচয় থেকে আমরা বের হতে পারি। সে এখনো কে জামাত, কে আওয়ামী লীগ, কে বিএনপি, আর এখন বলছেন যে এই সরকার স্বল্পকালীন সরকার খুব ভালো। বিশ্লেষকরা বলছেন জার্সি বদল করে হাসিনার অলিগাররা যেন পুরনো খেলায় মেতে উঠতে না পারেন, সে বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সজাগ থাকতে হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফ্রেশ সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। আওয়ামী লীগ নেতা ও 10ম সংসদের চিফ হুইপ আসম ফিরোজ গ্রেফতার। 12 জেলায় ভয়াবহ বন্যায় 13 জনের মৃত্যু, দুর্গতদের পাশে সাধারণ মানুষ ও ছাত্র আন্দোলন। হত্যা মামলায় 5 দিনের রিমান্ডে মেনন, আছে ক্লাবপাড়া নিয়ন্ত্রণ আর ভর্তি বাণিজ্যের অভিযোগ। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 10টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে।